নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ বলুন, আরেকটু মহব্বত করে বলুন। আচ্ছা বাবু, যদি নবীর পিরিয়ডে যদি আমাদের জন্ম হতো, নবীর আমলের কথা বলছি, বলুন আমাদের নসিব কত চওড়া হতো। আহ, ভাষা নেই বোঝানোর, কথা ঠিক কিনা, বলবো কি করে। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আস্ত ভেসে হযরতে বিলালের মধুর জান। আস্ত ভেসে হযরতে বিলালের মধুর জান। যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। তো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আরেকটু মহব্বত করে বলুন। দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম। দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম। সামনে রাসূল পাক কত পাশে সাহাবাগণ। আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো। আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো। তো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরানে মজলিস, মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, সম্মানিত আজকের জলসা নির্বাচিত সুযোগ্য স্বনামধন্য সভাপতি সাহেব, আজকে মাহফিলের দূর দূরান্ত থেকে আগত আমন্ত্রিত ওলামা হযরতগণ, সম্মুখ উপস্থিত দিন দরদি, ইসলাম দরদি, নামাজি মুসাল্লি ভাই ও বাবাজিরা, পর্দানাশীন ধার্মিকা স্নেহর মা ও বোনেরা, সর্বাগ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদের দুনিয়ার বিভিন্ন গুনার কাছ থেকে হেফাজত রেখে এমন একটি মাহফিলের ইন্তজাম করে আল্লাহ পাক দ্বীন ও শরিয়াতের কিছু জ্ঞান অন্বেষণ করার উদ্দেশ্যে, পাশাপাশি মৃত আত্মীয় স্বজনদের রুহের সবজানির উদ্দেশ্যে এমন একটি মাহফিল আল্লাহ বানিয়ে দেয়। আশা বসা শোনা বলার মতো সুবর্ণ সুযোগ আল্লাহ দান করেছেন। তাই দরবারে এলাহিতে কৃতজ্ঞতা স্বরূপ সকলেই একটিবার প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। যাইবা হোক, সন্ধ্যার পর থেকে নিয়ে ঈশান নামাজের
নামাজের আগ মুহূর্ত পর্যন্ত ভাই স্থানীয় জানারা আলোচনা রেখেছেন, অনেকেই নামাজের আগ মুহূর্ত পর্যন্ত তাদের বক্তব্য শুনেছেন। বা ঈশান নামাজের পরে আমি গুনাহগার আপনাদের খেদমতে উপস্থিত। দোয়া করুন, দাওয়াত যখন করেই ফেলেছে আর আল্লাহ যখন হাজির করেছেন, উঠে যখন পড়েছি মাইকে, ভাই আমারও দুটো কথা বলতে হবে। দোয়া করুন আপনাদের অন্তরের স্থল থেকে এই মুহূর্তে আমি গুনাহগারের জবান দিয়ে দ্বীন ও শরিয়াতের কিছু কথা আল্লাহ পাক যেন বলিয়ে নেন। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুরু করছি আল্লাহর সাহায্য নিয়ে। গুনাহগারের জন্য বসে বসে শুধু একটু দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। বলুন ব্যাস, আপনাদের কাছে আর কিছুই চাওয়ার নেই। ভিখারি দাবি শুধু একটু দোয়া। দোয়া করুন, কি বলবো আল্লাহ বেহেতার তিনি জানেন। আল্লাহ যতটুকু বলাবেন ততটুকুই বলতে পারবো। কিছু জিনিস আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা রাখতে হয়। তবে আজকের এই মাহফিলে যে কথাগুলো এই মুহূর্তে জবান থেকে বললে বাহির হলে আমাদের প্রত্যেকের জীবনে উপকারে আসবে, আমলে জিন্দেগিতে লাগবে, আল্লাহ এমন কিছু কথা এই মুহূর্তে গুনাহগারের জবান দিয়ে আল্লাহ পাক যেন বলিয়ে নেন। বলুন আমিন, বলুন আমিন। আমার ভাইরা, সময় স্বল্প হয়ে গিয়েছে ভাই, টাইম জামাত ছিল তার থেকেও কিছু কম বেশি 40 মিনিট পরে স্টেজে উঠেছি, মানে সময় শর্ট। এজন্য ধত্তকতা মার ফেরে ভূমিকায় যাব না, সময়ের দিকে লক্ষ্য করে। ভূমিকায় গেলে একটা সময় নষ্ট হয়ে যাবে, এটি প্রত্যেকের জানা আছে। তো আমি চাচ্ছি সময়ের দিকে লক্ষ্য করে ভূমিকায় না গিয়ে সরাসরি আমি ওয়াজের মূল পয়েন্টে আমি যেতে চাচ্ছি। তবে মূল বক্তব্য শুরু করার আগে আমি একটাই কথা বলছি আপনাদের কাছে, একটাই কথা। পরিবেশ ঠান্ডা করুন, দুটো কথা সুযোগ দেন বলার। একদম নম্বর 1 বক্তব্যের বাইরে একটা কথা বলছি। আল্লাহ রাসূল যখন আলোচনা করতেন, সাহাবীরা যখন আলোচনা শুনতেন, সাহাবীরা বলেন আমাদের মাহফিলে, আমাদের মজলিসে যদি ছোট্ট একটা সেলাই করা সূচ ফেলা হতো, ওই সূচের আওয়াজটাও আমাদের কানে আসতো। কথাটা বুঝতে পারেননি? আর একবার রিপিট করছি, বেয়াদবি নেবেন না। নবী যখন বলতেন, সাহাবীরা যখন শুনতেন, এই রকম দ্বীনি মজমা তৈরি করে সাহাবায়ে কেরামগণেরা বলেছেন আমাদের মজলিসে উপর থেকে একটা সেলাই করা সূচ মজলিসের মিডিলে ফেলে দিলে যতটুকুই টুক করে আওয়াজ ওঠে, স্পর্শ সূচ পড়ার আওয়াজটাও আমরা কানে শুনতে পেতাম। সুবহানাল্লাহ। বাকি থাকবে না, টাটকা বলবেন, জোরে বলুন, ভক্তি করে বলুন। হ্যাঁ, তাহলে এই কথা বুঝে নিয়েছেন আপনারা। জাস্ট আপনাদের কাছ থেকে রেজাল্টটা নিয়ে বক্তব্য শুরু করতে যাচ্ছি। আল্লাহর রাস্তায় একটু জবান ছেড়ে বলবেন। নবীর বলা, সাহাবীদের শোনা, আর আমাদের বলা, আর আমাদের মতো শ্রোতাদের শোনা। আচ্ছা, এটা কি এক? কি বাবু? হতে পারে না। আসমান জমিন ব্যবধান, আসমান জমিন পার্থক্য, আসমান জমিন ডিফারেন্স। কতটা ডিফারেন্স, কতটা পার্থক্য ভাই। শিক্ষামূলক একটি হাদিস মনে করে, গুরুত্বপূর্ণ একটি হাদিস মনে করে আমি শুরুতে একটি হাদিস পাক আমি রাখছি। হাদিস শেষ আমি আমার মূল সাবজেক্টে ফিরে আসছি। একটা হাদিস ধৈর্যের পরিচয় দিয়ে শোনেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন, 5টি স্থানে যদি দুনিয়ার একটি কথা যদি বলা যায়, 5টি জায়গায় যদি দুনিয়ার একটি গল্প যদি করা যায়, আল্লাহ নবী বললেন 70 বছরের আমল আল্লাহ বেকার করে দেবে, 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। 1 নম্বর, আল্লাহ নবী বললেন কোন হাক্কানি আলেমের মাহফিলে বসে যদি, কোন হাক্কানি আলেমের মজলিসে বসে যদি দুনিয়ার একটি কথা যদি জবানে বলা যায়, 70 বছরের আমল আল্লাহ বেকার করে দেবে। নম্বর 2, যেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, আল্লাহ পাকের বাণী কালামুল্লাহ শরীফ যেখানে পড়া হচ্ছে, জামানার মানুষেরা যদি ওই জায়গায় গিয়ে জবানে দুনিয়ার একটি গল্প যদি করে ফেলে, 70 বছরের আমল আল্লাহ বেকার করে দেবে। নম্বর 3, আল্লাহ নবী বললেন আল্লাহর ঘর মসজিদের ভিতরে গিয়ে যদি, আল্লাহর ঘর মসজিদে বসে বসে যদি জামানার মানুষরা জবানে দুনিয়ার একটি গল্প যদি করে ফেলে, 70 বছরের আমল আল্লাহ মাইনাস করে দেবে। নম্বর 4, জানাজা নামাজ পড়তে গিয়েছেন, জানাজা নামাজ পড়তে গিয়ে জানাজার কাতারে দাঁড়িয়ে
মাইয়িতকে সামনে রেখে যদি জবানে দুনিয়ার একটি গল্প এসে যায় 70 বছরের আমল আল্লাহ বেকার করে দেবে। নম্বর 5 নম্বর 5 জানাজা নামাজ সমাপ্তি করে মাইয়িতকে কবরস্থানে নিয়ে গিয়েছেন দাফনের জন্য। আল্লাহর নবী বললেন ওই কবরস্থানে দাঁড়িয়ে যদি জবানে দুনিয়ার একটি গল্প যদি এসে যায় 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। ব্যাস, আমি যে এই হাদিসটা কেন বলেছি আমারও একটা উদ্দেশ্য আছে বলার। জি, তাহলে নিশ্চিত আপনারা শুনে নিয়েছেন, ব্যাখ্যায় যাব না, সময় লাগবে জন্য যাচ্ছি না সেদিকে। নবী এক কথায় বলেছেন 5টা জায়গায় দুনিয়াবি একটা কথা বললে রেজাল্ট ফলাফল আল্লাহ নারাজ হয়ে আমল নষ্ট করে দেবেন। কত বছরে? হ্যাঁ দেন 70 বছরে। নম্বর 1 ধ্যান দিন, নম্বর 1 হাক্কানি আলেমের মজলিসে বসে। হাক্কানি, আমি শুধু আলেম বলিনি বাবু, হাক্কানি বলেছি। এখন আলেম আর হাক্কানি আলেম পার্থক্য কতটুকু, এ ডিফারেন্স কতটুকু, যদি এ সাবজেক্ট বেঁধে শুরু করি সময় ফুরিয়ে যাবে, ওয়াজ মাথায় উঠবে না। এতটুকুই বলে যাই, আলেম আর হাক্কানি আলেম পার্থক্য এতটুকু। নবী বলেছেন যারা হাক্কানি আলেম হবে, যে আলেমদের চেহারার দিকে তাকালে গোনায় সগীরা গুনাহ ঝরে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। এমন আলেম যারা, এমন বুজুর্গ যারা, যাদের চেহারা দেখলে গোনাহ ঝরে যায়, গোনাহ maaf হয়ে যায়, এরকম হাক্কানি আলেমের মজলিসে বসে দুনিয়ার একটা কথা যদি বলেন, হাক্কানি আলেমের মর্যাদার খাতিরে আল্লাহ আমল নষ্ট করে দেবেন 70 বছরের। তবে আরেকবার বলছি, শর্ত ফচকে নয়, হাক্কানি আলেম হতে হবে, যে আলেম হাত তুললেই কবুল, এমন আলেম যারা। 2 যেখানে কোরআন তেলাওয়াত হয়, ব্যাখ্যা যাচ্ছে না। 3 মসজিদের ভিতরে গিয়ে। 4 জানাজার কাতারে দাঁড়িয়ে। 5 জানাজা শেষ দাফনের কাজ হয় যেখানে, মানে গোরস্থানায় গিয়ে। আপনি অথবা আমি এই 5টা জায়গায় আল্লাহ পাক যখনই নিয়ে যাবেন চেষ্টা করবেন দুনিয়ার কথাবার্তা থেকে বিরত থাকার। আল্লাহ আমল করার তৌফিক দিন, বলুন আমিন, বলুন আমিন। ভাই আমি ব্যাখ্যায় যাইনি, দীর্ঘ সময় নষ্ট করিনি, শুধু আপনাকে বলে দিয়েছি 5টা জায়গায় দুনিয়ার কথা বললে আল্লাহ নারাজ হয়ে আমল নষ্ট করে দেবেন 70 বছরের। শুরুতেই এই হাদিস বলেছি, মজলিস চলবে রাত 2টো নাগাদ, আমি শুনলাম এসেই। ভাই এবারে শেষ পর্যন্ত এই হাদিসটা মাথায় রেখে আমার কথা ফেলে দেন। আজকের মজলিসে যদি একজন হাক্কানি আলেম এসে পড়েন, আর সেই হাক্কানি আলেমের মজলিসে বসে যদি একটা দুনিয়াবি কথা হয়ে যায়, আল্লাহ তো নারাজ হয়ে আমল তো নষ্ট করে দিতে পারেন। এই লক্ষ্যে আমি হাদিসটি বলেছি। শুরু থেকে শেষ পর্যন্ত এইবারে কথা বলবেন কি বলবেন না, ভাই এ চিন্তা আপনার মাথায় ছেড়ে দিয়ে আমি আর এই বিষয়ে কথা বলবো না। আমার মূল সাবজেক্টে আমি ফিরে আসছি। আজকে মাহফিলকে কেন্দ্র করে কোরআন শরীফ থেকে আমি একটি আয়াতে কারিমা, বিশ্বনবীর অসংখ্য হাদিস শরীফের ভিতর থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা রেখেছি। ভাই আমি তার উপরে কিছু আলোচনা করার নিয়াত করছি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। পরিবেশ ঠান্ডা করুন। আরেকবার বলছি, আল্লাহর রাস্তে সাইলেন্স। মহান আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা। বক্তব্য শুরু কিন্তু এখান থেকে। মহান আল্লাহ বললেন বনি আদম সম্প্রদায়ের মানুষ দিগকে, বনি আদমের আওলাদ দিগকে, ওয়াহামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি আল্লাহ সম্মানিত করে বানিয়েছি। একটু সুবহানাল্লাহ বলুন, আর একটু মোহাব্বত করে বলুন। ভাই আল্লাহ বললেন বনি আদমের আওলাদ যারা, বনি আদমের সন্তান যারা, পৃথিবীতে আমি আল্লাহ পাক তাদের সম্মান মর্যাদা দিয়েছি। খোদ আল্লাহ বলেছেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, একটু বলবেন আদমের আওলাদ বা সন্তান কারা? জি দেন, আদমের বাচ্চা কারা? আমরা না? তাহলে আল্লাহ যে আমাদের সম্মান মর্যাদা দিয়েছে খোদ আল্লাহই কোরআনে বলেছেন। আপনারা শুনে কি খুব বেজার হলেন, অসন্তুষ্ট হলেন? সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন না, টাটকা জায়গায় বসে বলবেন। জোরে বলুন, আরো মোহাব্বত করে বলুন। নম্বর 2, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মহান আল্লাহ বললেন মানুষ সম্প্রদায়কে আমি আল্লাহ সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠন করে আমি আল্লাহ জগতে পাঠিয়েছি। আর একটু মোহাব্বত করে বলুন।
নম্বর 3 কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বললেন तमाम পৃথিবীতে আমি আল্লাহ আমার তরফ থেকে যত সৃষ্টি পাঠিয়েছি সমস্ত সৃষ্টির ভিতর দিয়ে ছাঁটাই করে বাছাই করে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি উম্মতে মুহাম্মাদীদেরকে। আর একটু মহব্বতে বাবাজি আমি কোরআন শরীফের পরস্পর তিনটি আয়াত আমি আপনাদের মাঝে রাখলাম, খুব ধ্যান দিন। নম্বর 1 আদম সম্প্রদায়ের মানুষ আমরা, নম্বর 2 আল্লাহর বান্দা হিসাবে আমরা, নম্বর 3 আখির নবীর উম্মত হিসাবে শুকরিয়া আল্লাহর সে তালিকায় আমার আপনার নাম। সুবহানাল্লাহ বলুন। ভাই পৃথিবীতে এত সম্মান এত মর্যাদা এত ইজ্জত আল্লাহ আমাদের দিয়েছে, আল্লাহর কসম খেয়ে বলতে পারি আমাদের তুলনায় সম্মান, আমাদের তুলনায় মর্যাদা, আমাদের তুলনায় শ্রেষ্ঠত্ব আল্লাহর বিশ্ব জুড়ে পৃথিবী জুড়ে আল্লাহ পাক আমাদের তুলনায় আর কাউকে বেশি দেননি। সর্বদিক থেকে আমরাই আগে, সর্বদিক থেকে আমরাই উন্নত, সম্মানে মর্যাদায় আদরে কদরে ইজ্জতে সব দিক থেকে আল্লাহ আমাদের স্থান অনেক উঁচু জায়গায় দিয়েছে। আমার বক্তব্যের বিষয় আজকের এটাই, এত সম্মানের অধিকারী যদি আমি আপনি হয়ে থাকি, এত মর্যাদার ভাগীদারি যদি আল্লাহ আমার আপনার বানিয়ে থাকে, বলুন বর্তমান যুগ সন্ধিক্ষণে শুধু পশ্চিম বাংলার কথা বললে ভুল হয়, तमाम পৃথিবীব্যাপী বিশ্বব্যাপী এই পিরিয়ডে এই সময় এই যুগে যদি মার খেতে হয় কোন জাত? জোরে বলতে হবে। বলছেন মুসলমান জাত মানে আমার কম, আমার ভাই সমাজের মুসলমান, কথা ঠিক কি না? অবাক হই, অবাক হই, অবাক হই। আল্লাহ পাক আমাদের সম্পর্কে কোরআনের পরস্পর তিনটে আয়াত রেখে আমাদের আমি বুঝিয়েছি আল্লাহ আমাদের সম্মান মর্যাদা ইজ্জত আল্লাহ আমাদের কত দিয়েছে। আল্লাহর কসম স্থান আমাদের সকলের ঊর্ধ্বে, ঊর্ধ্বে স্থান থেকে নেমে সমাজের নিকৃষ্টতম জায়গা আমরা দখল করলাম কেন? মুসলমান হিসাবে আমরা মার খাবো কেন? লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হব কেন? মায়ানমারের মুসলমানদের অবস্থা দেখেছেন, আসামের মুসলমানদের অবস্থা দেখেছেন, দিল্লির মুসলমানদের অবস্থাগুলো দেখেছেন। ভাই বর্তমানে ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে অত্যাচার যে নির্যাতন যে জুলুম শুরু হয়ে গেছে তাদের তুলনায় শুকরিয়া আল্লাহর পশ্চিম বাংলা তথা বাংলার মানুষ আমরা অনেক সুখী আছি, শান্তিতে আছি। হিন্দু মুসলমান ঐক্যের সঙ্গে একতার সঙ্গে ভ্রাতৃত্ব ভালোবাসার সঙ্গে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ ঠেকিয়ে বুকে বুক থেকে আমরা বসবাস করছি। আমার বক্তব্য যে আদম সম্প্রদায়ের মানুষ দিগকে আল্লাহর বান্দা দিগকে উম্মতে মুহাম্মাদি দিগকে আল্লাহ পৃথিবীতে এত সম্মান মর্যাদা ইজ্জত দিয়েছে, আরে ভাই আমরা তো সৃষ্টির সেরা, সৃষ্টির ভিতরে আমরা সেরা ছিলাম ঊর্ধ্বে, স্থান আমাদের সকলের ঊর্ধ্বে, নামলাম নিচে কেন? কেন ভাই? ছড়ি তো মুসলমানদের হাতে থাকবে, পিঠে পড়ছে কেন? হ্যাঁ, মহান আল্লাহ কোরআনের অপর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম রয়েছে আল্লাহ পাক বলেছেন আমার কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম, ওই ধর্মের নাম ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ হবে না? জোরসে বলুন। ভাই পৃথিবীতে ধর্ম বলো কম নেই, বহু 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 ধর্ম রয়েছে। আল্লাহ পাক স্বয়ং নিজে যে ধর্মটাকে ভালোবাসেন সেই ধর্মের নাম কোরআনে উল্লেখ করেই জায়গা দিয়েই আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম রয়েছে আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম, ওই ধর্মের নাম ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। এইবারে বুঝে বক্তব্য শুরু। ভাই ইসলাম ধর্মটাই যদি আল্লাহর মনোনীত হয়, ইসলাম ধর্মটাই যদি আল্লাহর পছন্দনীয় হয়, তাহলে সেই ইসলাম ধর্মকে যারা মেনে নেবেন, এই ধর্মের অনুসারী যারা হবেন, এনারাও হবে আল্লাহর কি হবে? মনোনীত। কেন? বুঝবেন ইসলাম ধর্মটাই আল্লাহর মনোনীত পছন্দনীয়, আর সেই ধর্মের অনুসারী যারা হতে পারবে এনারাও হবে আল্লাহর মনোনীত আল্লাহর পছন্দনীয়। দেখো তো আল্লাহর মনোনীত ধর্মের মানুষ যারা, আল্লাহর পছন্দনীয় ধর্মের মানুষ যারা, পৃথিবীতে আমার আল্লাহ কি তাদের মার খাওয়ায়? কথা বলুন না, আমরা আল্লাহর পছন্দনীয় ধর্মের মানুষ। খালি স্থান ঊর্ধ্বে নামলাম নিচে কেন? ছড়ি ছিল হাতে, পিঠে পড়ছে কেন? কেন মুসলমানদের তো করুণ হালাত নেমে আসবে কেন? আরে কোরআনের উপর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। পৃথিবীতে যারা মুমিন হবেন তাদের বিপদ ও মুসিবতে আমি আল্লাহ আমার তরফ থেকে সাহায্য করা এটি হক। সুবহানাল্লাহ।
মুমিন যারা বিপদ ও মুসিবতে যখন পড়বে, সমস্যার সম্মুখীন যখন হবে, আল্লাহর ওয়াদা, আল্লাহর তরফ থেকে সাহায্য করা আল্লাহর হক, আল্লাহর নৈতিক দায়িত্ব পাই না কেন? তাই যদি হয় বর্তমানে ফিলিস্তিনের মুসলমানদের যা হালাত, আল্লাহর সাহায্য আসছে না কেন? কোন কারণে? ছিলাম উপরে, নেমেছি নিচে কেন? রাসূলুল্লাহর একটা হাদিস দিয়ে শুরু করছি, নতুন জায়গা তো ব্যাস একটু মানিয়ে নেন, 2-10 মিনিট ধৈর্য ধরেন, ভালো যদি না লাগে 2-10 মিনিট পরে আমি ছুটি দিচ্ছি, আপনাকে চলে যাবে 2-10 মিনিট। কেন নামলাম? আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন, জামানার মানুষেরা তখন 15টা পাপের কাজে লিপ্ত হবে, জামানার মানুষেরা তখন 15টা অন্যায়ের কাজে জড়িত হবে। আল্লাহ নবী বললেন, তখনই আল্লাহর আসমানে গজব শুরু হয়ে যাবে, আর ঠিক সেই সময়ে আল্লাহ পাক জালেম সরকার পাঠিয়ে মুসলমানদেরকে আল্লাহ লাঞ্ছিত করবে। নবী 1500 বছর আগে বলেছেন, জামানার মানুষেরা যখন 15টা পাপের কাজে যখন জড়িয়ে যাবে, অন্যায়ের কাজে যখন শামিল হবে 15 পিস, নবী বলেছেন আল্লাহর আসমান থেকে গজব আসবে। শুনছেন তো? মরব্বুরবি শুনছেন তো? জমিন থেকে নয়, নাব্বে আসমান থেকে। হ্যাঁ, আর ঠিক সেই পিরিয়ডে আল্লাহ জালেম সরকার পাঠিয়ে মুসলমানদেরকে আল্লাহ শায়েস্তা করবে, ছিটে দেবে। সময় নষ্ট না করে জিজ্ঞাসা করতে পারেন, এই 15টা পাপের কাজ কি কি? এটাই তো মূল রাস্তা হচ্ছে। শাখা পোশাকা গেলে সময় হয়ে উঠবে না জি। আমি একটা একটা করে বলছি, জায়গায় বসে যদি পারেন একটু অন্তরে জায়গা দিয়ে মুখস্থ করে নেবেন। হ্যাঁ, আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন, 1 নম্বর, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসে নেতৃত্ব দেবে, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসে নেতৃত্ব দেবে, কলম চালাবে, আল্লাহ নবী বললেন তখনই আল্লাহর আসমানে গজব শুরু হয়ে যাবে। 2 নম্বর, দেশের মোড়ল মাতব্বরেরা যখন মসজিদ মাদ্রাসা তথা গরিব মানুষদের টাকা পয়সা যখন লুট করে খাবে, আত্মসাৎ করে খাবে, আল্লাহ নবী বললেন তখনই আল্লাহর আসমানে গজব শুরু হয়ে যাবে। নম্বর 3, আল্লাহ নবী বললেন, আল্লাহর ঘর মসজিদে বসে বসে যখন জামানার মানুষেরা জবানে দুনিয়ার গল্প বেশি 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 করবে, দুনিয়ার আলোচনা মসজিদের ভিতরে যখন বেড়ে যাবে, আল্লাহ নবী বললেন তখনই আল্লাহর আসমানে গজব শুরু হয়ে যাবে। নম্বর 4, সমাজে গান আর বাজনা যখন প্রাচুর্য পাবে, গান আর বাজনা সমাজে যখন বেড়ে যাবে, আল্লাহ নবী বললেন তখনই আল্লাহর আসমানে গজব শুরু হয়ে যাবে। নম্বর 5, ধনী ব্যক্তিরা যখন যাকাত দেওয়াটাকে নিজেদের জন্য তখন জুলুম অত্যাচার বলে মনে করবে, ধনী ব্যক্তিরা যখন যাকাত দেওয়াটাকে নিজেদের জন্য তখন জুলুম বোঝা বলে মনে করবে, আল্লাহ নবী বললেন তখনই আল্লাহর আসমানে গজব শুরু হবে। দম নিতে দেন, সময় আছে, অসুবিধা নেই। আমি 15টা বলিনি কিন্তু না, মুহাব্বতের দাবি যদি ধ্যান থাকে উত্তর সঠিক আসবে ইনশাআল্লাহ। আপন ভেবে বাচ্চা মনে করে একটু বলেন, কটা বলেছি? 5, বাকি 10। আচ্ছা, এই সাইডে রাখছি। হ্যাঁ, কেন? শুনুন, বলে যে ফেলেছি 5, আল্লাহ যদি তৌফিক দেয়, বলা যদি শুরু করে এই 5টা পয়েন্টের উপরে টুক 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 করে যদি বলতে থাকি, কিছু কম বেশি ঘড়ি ধরে 2-5 ঘন্টার প্রয়োজন। আরো যে 10টা কথা রাখবো, তার উপরে কথা না বললে, বক্তব্য না করলে কিচ্ছু বুঝে আসবে না জি। বক্তব্য আমরা করি, বোঝানোর একটা ধারা থাকে। বলে যে ফেলেছি 5, বাকি রইল 10। থাক, এই 5টা পয়েন্টের উপরে টুকটুক করে কিছু কথা বলি, সময় যদি পাই দেখা যাবে আরো 10টা কথা। এই 5টার ভিতরে নম্বর 1, প্রথম কথা, একদম নম্বর 1, নবী বলেছেন অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবেন, নেতৃত্ব দেবে, কলম চালাবে, যখন আসমান থেকে খেলা শুরু হবে। ঠিক আছে, শুনেছেন? এক কথায় অযোগ্য যারা, মূর্খ যারা বসবে চেয়ারে,
নেতৃত্ব দেবে, কলম চালাবে, আসমান থেকে খেলা শুরু হয়ে যাবে। এই যে কথাটা শুনেছেন, আল্লাহর রাস্তায় আমি একটু আদান প্রদান করতে ভালোবাসি, একটু বলবেন আপন ভেবে। এই যে কথাটা শুনেছেন, আচ্ছা সমাজে এই কথাটার উপরে কাজ বেঁধেছে কি? বলতে হবে না আপনাদের, না এই উত্তরটা আরেকটু জোরে আসবে ইনশাআল্লাহ। এ বক্তব্য থাক, আপনাদের আওয়াজ চেপে রাখেন। বলুন তো, নবী 1500 বছর আগে নবীর সোনার জবান থেকে যে কথাগুলো বলে গিয়েছেন, যেমন একটা পিরিয়ড আসবে, সময় আসবে, জামানা আসবে, এই জিনিসগুলো ঘটবে। নবী 1500 বছর আগে বলে নবী তো চলে গিয়েছেন। বলুন আমার নবী সেই কথাগুলো সত্য হবে না মিথ্যা হবে? কই জোরে বলুন, জোরে বলতে হবে। সত্য হবে। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 100%। যাক আলহামদুলিল্লাহ, স্বীকার করেছেন, এইবারে ওয়াজ হবে। জবান থেকে আপনি স্বীকার করেছেন, আমি বলিনি, আপনি বলেছেন যে নবী 1500 বছর আগে নবী যা বলে গিয়েছেন, আমার নবীর কথাগুলো সত্য হবে এবং 100% বলেছেন তো। ব্যাস, তো সেই নবী যার কথা সত্য হবে আপনি বললেন, সেই নবী বলেছেন অযোগ্য যারা, মূর্খ যারা বসবে চেয়ারে, নেতৃত্ব দেবে, আসমান থেকে খেলা শুরু হবে। এই কথার উপরে সমাজে কাজ বাঁধেনি। আমি আমার দিয়ে বলছি, যে পিরিয়ডে একজন মূর্খ বক্তা, অজ্ঞ বক্তা নবিয়ানা মেম্বারে বসে বক্তব্য যখন দেবে, আর কোন একজন জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ যখন চটের কোনায় বসে তার বক্তব্য শ্রবণ করবে, খেলা শুরু। খেলা শুরু। তাহলে নবীর কথা অনুপাতে জ্ঞানী মানুষের স্থান একটু উঁচুতে। এই উঁচু থেকে যখন নিচে নামবে আর নিচের থেকে যখন লাফিয়ে উপরে ঢেলে উঠবে, খেলা শুরু হয়ে যাবে। হ্যাঁ, নবী বলেছেন অযোগ্য যারা, মূর্খ যারা বসবে চেয়ারে, খেলা শুরু, আসমান থেকে গজব শুরু হবে। তাহলে এই কথাটার উপরে কাজ বেঁধে যায়নি? বাঁধেনি? কোন দিকটা বলবেন? পারিবারিক দিক, সামাজিক দিক, ধর্মীয় দিক, রাজনৈতিক দিক, আপনি কোন দিকটা বলবেন? সমাজে যারা শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, অধিকাংশ জায়গায়, অধিকাংশ এলাকায় আজকাল শিক্ষিত মানুষের হাতে সমাজের দায়িত্ব নেই। দায়িত্ব নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, কথা রেকর্ড হচ্ছে পৃথিবী জুড়ে, বিশ্ব জুড়ে। এখন মূর্খদের রাজত্ব শুরু হয়ে গিয়েছে। মূর্খদের রাজত্ব শুরু হয়ে গিয়েছে। জ্ঞানী মানুষের হাতে পেন নেই, না থাকবে না, সব কেড়ে যখন দখল করবে মূর্খরা। আর জ্ঞানী মানুষ যখন একটা সিগনেচার কোন সইয়ের জন্য যখন দাঁড়িয়ে যাবে মূর্খ ব্যক্তিদের লাইনে, আসমান থেকে খেলা শুরু। বলুন, একটা ফতোয়া জিজ্ঞাসা করবো আপনাদের কাছে, যদি ওটা উত্তর 24 পরগনার মাটি, আমি দক্ষিণের মানুষ, জেনে যাব, নয় আমি জানবো, নয় আপনি শিখবেন, যে কোন একটা। বলুন তো, অন্ধ ব্যক্তির হাতে যদি গাড়ির স্টারিং ধরিয়ে দেওয়া যায়, অন্ধ ব্যক্তির হাতে, আচ্ছা গাড়ি রাস্তায় চলবে না খানায় পড়বে? আলহামদুলিল্লাহ, যাক বুঝছেন। তাহলে গাড়ি চালাতে গেলে চোখ দুটো ভালো থাকার দরকার আছে। অন্ধ ব্যক্তি কি গাড়ি চালাবে ভাই? তুমি তো নিজেই রাস্তা দেখতে পাও না, তুমি যাত্রী নিয়ে টানবে কি করে? জি, যে পিরিয়ডে অন্ধ ব্যক্তির হাতে গাড়ির স্টারিং উঠবে, হ্যাঁ, আল্লাহর আসমান থেকে খেলা শুরু হবে। আর ও নিজেও তো চলতে পারবে না, বরং যাত্রীদের নিয়েও খালে ফেলবে। ব্যাস, পয়েন্ট রেখেছি 5। প্রথম পয়েন্টের উপরে আমি টুকটুক করে কিছু কথা আলোচনা করার নিয়াত করছি। তবে এই বক্তব্য শুরু করার আগে আমি ব্যক্তিগত আমার নিজস্ব একটা কথা আমি বলছি, রাগ করবেন না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, রবের নামের কসম 3 বার। ব্যক্তিগত কারোর উপরে আমার কোনো রাগ নেই। আছে কি ভাই? জীবনের প্রথম আপনাদের পাড়ায় গ্রামে এসেছি, আমি কোনোদিন আসিনি এই গ্রামে। আমার উপরে কোনো অভিমান রাগটা আছে? থাকার কোনো জায়গা নেই। এসেছি ভাই নতুন জায়গায়, রাসূলুল্লাহর হাদিস দিয়ে শুরু করেছি। তবে এই বক্তব্যটা আমি আরেকবার বলছি, একটা নুন জাতীয় ওয়াজ। নুন স্টেজ থেকে মুঠো মারবো, নুন ছিটাবো মজলিসে, যাতে হয় কাটা নেই, ছেলা নেই, দাগ নেই, মুষ্ঠখানেক নয়, যদি কুইন্টাল কুইন্টাল ছড়িয়ে দিয়ে যায় ইনশাআল্লাহ কিচ্ছু হবে না। কেন? দেহ সুস্থ আছে। একটু কাটা ছেলা দাগ যদি থেকে থাকে ভাই, বস্তা লাগবে না, কুইন্টাল লাগবে না, মুষ্ঠখানেক নিয়ে ছড়িয়ে দিলেই আলহামদুলিল্লাহ যথেষ্ট। চিটচিট যদি শুরু হয়ে যায় বা জ্বালা যদি শুরু হয়ে যায় ভাই, চট করে আমার উপর না রেগে গিয়ে, অভিমান না করে আস্তে আস্তে উঠে সম্মানের সঙ্গে বাড়ি গিয়ে শুয়ে পড়বে।
কেন নুন জাতীয় ওয়াজ। আল্লাহর রাস্তায় বলছি এই বক্তব্য আমি কারোর উপরে অভিমান করে শুরু করিনি। হালাত আমাদের কোথায় এসে নেমেছে, ছিলাম উপরে নামলাম নিচে। কেন কেন নেমেছি? রাসূলুল্লাহর হাদিস দিয়েছি, জামানার মানুষেরা যখন 15টা পাপের কাজে যখন জড়িয়ে যাবে আসমান থেকে গজব শুরু হবে। তার ভিতরে বলেছি 5 নম্বর 1 প্রথম পয়েন্টের উপরে আমি কিছু কথা আলোচনা করার চেষ্টা করছি। চলুন, মদিনার খলিফা মুসলিম জাহানের যিনি দ্বিতীয় খলিফা নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। যে ওমর সম্পর্কে আল্লাহ রাসূল হাদিস পাকে বহু তথ্য দিয়েছেন, বহু মর্যাদার কথা বলেছেন ওমর সম্পর্কে। আমি কয়েকটা কোটেশন শুধু তুলছি ওমরের মর্যাদা কত। ওমর সম্পর্কে নবী অনেক কথা বলেছেন, আমি কয়েকটা তথ্য তুলছি ওমরের পাওয়ার মর্যাদা কত। আর কেন বলছি একটু পরেই বুঝে আসবে ইনশাআল্লাহ। তবে এতটুকুই মনে রাখুন, ওয়াজ শুরু করেছি প্রথম পয়েন্টের উপরে, যে অযোগ্য যারা বসবে চেয়ারে, নেতৃত্ব দেবে, আসমান থেকে খেলা শুরু হবে। আর আপনার ফতোয়াটা আপনি ভুলে যাবেন না। অন্ধ ব্যক্তির হাতে গাড়ির স্টিয়ারিং দিলে গাড়ি রাস্তায় চলতে পারে না, পড়বে খালে। ব্যাস, এই কথাটা আপনি মনে রাখবেন। ওমর সম্পর্কে অনেক কথা বলেছেন, আমি কয়েকটা কোটেশন তুলছি। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন, রাআইতু উমার ইয়াসিরু ফিল জান্নাহ, রাআইতু উমার ইয়াসিরু ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, ও মুসাফিরা, আমি রাসূলুল্লাহ আমি আমার নিজের চোখে দেখেছি, আমি রাসূলুল্লাহ আমি আমার চামড়ার চোখে দেখেছি আমার সাহাবী ওমর আল্লাহ পাকের জান্নাতের ভিতরে বিচরণ করছে। আমার নবী নিজের চোখে দেখেছেন, কথা বুঝে নেবেন। ওমর হুজুর ঘুরছেন আল্লাহর বেহেশতে, জান্নাতে, আমার নবী দেখেছেন। নবীর দেখাটা ভুল? মুহাব্বতের দাবি জোরে বলুন একটু। নবীর দেখাটা কি ভুল? সত্য। কত পার্সেন্ট? 100। কেন? আল্লাহ নবী বললেন, ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আরা মা লা তারাউনা। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার দেখা তোমাদের দেখা যেন সমান মনে করবে না। ও সাহাবীরা, আমার দেখা তোমাদের দেখা যেন বরাবর মনে করবে না। ও সাহাবীরা, আমি নবী ডাইনে যতটা দেখতে পাই, আমি নবী বামেও ততটা দেখতে পাই, আমি নবী পিছনে যতটা দেখতে পাই, আমি নবী সামনেও ততটা দেখতে পাই, আমি নবী নিচে যতটা দেখতে পাই, আমি নবী উপরেও ততটা দেখতে পাই। নিশ্চিত আমার নবী যেটা দেখেছেন এটা সত্য। ওমর হুজুর ঘুরছেন আল্লাহর বেহেশতে, জান্নাতে, নবী দেখেছেন। আমি বোঝাচ্ছি ওমরের মর্যাদা কত, সম্মান কত। নবী অনেক কথা বলেছেন, কয়েকটা কোটেশন শুধু আমি তুলছি। ওমর কি ব্যক্তি? একদিন আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, নবী পাকের বিবি। তো আম্মা জান আয়েশা একদিন বসে আছে হুজরা মোবারকে, ঘরের ভিতরে। দিনের দাওয়াত দিয়ে নবী ফিরেছেন, ক্লান্ত শরীর। বিবি আয়েশার উরুর উপরে মাথা মোবারকটা রেখে আমার নবী পাক একটু আরাম করছেন। ধ্যান দিন, নবী বিশ্রাম করছেন। আম্মা জান আয়েশার কোলে কিন্তু নবীর মাথা, আর বিবি আয়েশা বসে আছে নিজের ঘরে হুজরায়। ঠিক ঠিক ওই হালাতে আম্মা জান আয়েশা মাথাটা উঁচু করেছেন আল্লাহর আসমানের দিকে। নবী কিন্তু বিশ্রামে রত, মাথা কোলে রেখে। বিবি আয়েশা মাথা উঁচু করেছেন আল্লাহর আসমানের দিকে, উপরে। ধ্যান দিন, মাথাটা উঁচু করেই দেখছেন আল্লাহর আসমানে অগণিত তারা দেখা যাচ্ছে। তারা চট করে বলবেন, এটাই আমার ঘর। এই রাত এখন 9টা কিছু কম বেশি। এই মুহূর্তে যদি মাথা উঁচু করে আকাশের তারা নক্ষত্র যদি আমার নজরে পড়ে, দেখতে যদি পাই, হ্যাঁ গো, এই ঘরের উপরের অংশটা তাহলে কি? চট করে বলুন। ফাঁকা। বুঝছেন আপনারা? জীর্ণ, ভাঙা, যেটাই বলবেন।
মানে আম্মাজান আয়েশা কি অসহায়, তার ঘরের কি হালাত বোঝাচ্ছে আপনাকে। মাথাটা হেঁট করলেন, আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিবি আয়েশা, ঠিক এই মুহূর্তে আমার ভিতরে একটি প্রশ্ন উদয় হয়েছে, হুজুর বলবো? একটা প্রশ্ন। কি আয়েশা? হুজুর আমার জিজ্ঞাসা, আল্লাহর আসমানে যত পরিমাণ তারা, যত পরিমাণ নক্ষত্র আমি আয়েশা দেখতে পাচ্ছি, এত পরিমাণ নেকি, এত পরিমাণ সওয়াব পৃথিবীতে আল্লাহ পাক কারণ নামায় আমলে, কারণ নসিবে আমার আল্লাহ কি দান করেছেন? কথা বুঝে আসছে কি? এক কথায় আকাশে যত তারা দেখলাম, এত পরিমাণ নেকি পৃথিবীতে আল্লাহ কারণ নসিবে দিয়েছেন কি? হ্যাঁ গো, আকাশে কত তারা নক্ষত্র আছে, গুণে শেষ করতে পারবেন? পারবেন? আল্লাহ যদি আপনার হায়াত দিয়ে থাকে, ধরেছে 10,000 বছর, 10,000 বছর, আকাশে কটা তারা নক্ষত্র, গুণে শেষ করা? আম্মাজান আয়েশা জিজ্ঞাসা, এত পরিমাণ নেকির মালিক পৃথিবীতে কেউ কি আছে কি? ওমর সম্পর্কে নবী অনেক কথা বলেছেন, কয়েকটা কোটেশন বলেছেন। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, ও বিবি আয়েশা, আল্লাহর আসমানে যত পরিমাণ তারা তুমি দেখতে পাও, আল্লাহর আসমানে যত পরিমাণ নক্ষত্র তুমি দেখতে পাও, এত পরিমাণ নেকি, এত পরিমাণ সওয়াব, এত পরিমাণ জাদা পৃথিবীতে আল্লাহ পাক যদি কারণ নামায় আমলে দান করে থাকে, উনি অন্য কেউ নয়, মুসলিম জানের যিনি দ্বিতীয় খলিফা, নাম হলো হযরত ওমর ফারুককে আল্লাহ দিয়েছে। আল্লাহর আসমানে যত পরিমাণ তারা, নবী বললেন এত পরিমাণ নেকির মালিক যদি কেউ থেকে থাকে, নবী বললেন সাহাবী ওমরকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। ওমর কি ব্যক্তি হচ্ছে তো, মর্যাদা কত। যে ওমর সম্পর্কে আল্লাহ নবী হাদিস পাকে বললেন, লাউ কানা বাদি নবিয়ুল কানা ওমর, লাউ কানা বাদি নবিয়ুল কানা ওমর। আল্লাহ নবী বললেন, ও মুসাফিরা, আমি রাসূলুল্লাহ, আমি আমার ইন্তেকালের পরে, আমি রাসূলুল্লাহ, আমি আমার বিদায়ের পরে, আবার যদি পৃথিবীর জমিনে আমার পরে কেউ যদি নতুন নবী হিসাবে আসতো, অন্য কোন ব্যক্তি নবী হিসাবে আসতো না, আমি রাসূলুল্লাহ নাম বলে যাচ্ছি, মুসলিম জানের যিনি দ্বিতীয় খলিফা, নাম হলো হযরত ওমর ফারুককে আল্লাহ নবী বানাতো। কিন্তু হবে, বোঝাচ্ছে এইবারে কিছু একটা হবে না, এটাই শেষ কথা। নবুয়তের দরওয়াজায় আল্লাহ চাবি মেরে দিয়েছেন, তালা মেরে দিয়েছেন, আমার নবী তো শেষ নবী, হবে না, এটাই শেষ কথা। যদি হতো, যদি লাকানা ওমর, ওমর হুজুরের নাম বলেছেন, হ্যাঁ, অথচ যে ওমর হুজুরের নাম নবী বললেন, ওই ওমরের তুলনায় লাখো লাখো গুণ সম্মানে, মর্যাদায়, ইজ্জতে বেশি আবু বকর হুজুর। কথা ঠিক বলুন তো, সন্দেহ ছাড়া, সন্দেহ ছাড়া তাড়াতাড়ি বলুন, পৃথিবীতে রাসূলুল্লাহর পরে স্থান কার? আবু বকর সিদ্দিক। নবীর পরে স্থান আবু বকর হুজুর। তাহলে নবীর পরে যদি স্থান আবু বকর হুজুরের হয়ে থাকে, তাহলে নবীর পরে আবার নবী হওয়ার আসার যদি ব্যাপার থাকতো, তো নবী আবু বকর হুজুরের নাম না করে ওমরের নাম বললেন কেন? উনি তো দুই, এক বাদ দিয়ে নবীর দুইয়ের নাম বললেন কেন? ব্যাখ্যা অনেক লম্বা, সার কথা বুঝলেন। এই জন্য ওমর হুজুরের নাম নবী বলেছেন, আবু বকরের নাম বলেননি নবী হওয়ার ব্যাপারে। ভাই, নবী হতে গেলে ভিতরে যে একটা পার্টস থাকার প্রয়োজন, যে মেশিন থাকার প্রয়োজন, নবী হতে গেলে সেই পার্টস মেশিনটি আল্লাহ পাক আবু বকরকে নয়, ওই মেশিনটি দান করেছিলেন ওমরের ভিতরে। সুবহানাল্লাহ বলুন।
ব্যাস এই বক্তব্য আমি এখানে সমাপ্তি ঘটাচ্ছি, স্টপ করছি। কেন? একজন সাহাবীর মর্যাদা, সম্মান, ইজ্জত কত টুকটুক টুকটুক করে যদি বলতে থাকি ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। একজন সাহাবীর মর্যাদা বলে কখনোই শেষ করা যায় না। যে কটা কথা বলেছি, যা বুঝেছেন আপনারা, শুধু রেজাল্ট আপনাদের কাছ থেকে এবারে নেব। সাহাবী ওমরকে আল্লাহ কতটা সম্মান, মর্যাদা, ইজ্জত দিয়েছে, এই স্বল্প কথার ভিতর দিয়ে হলেও আপনারা বুঝে নিয়েছেন তো যে ওমরের মর্যাদা কত। আমি বিস্তারিত বলিনি, গুটি কত কথা বলেছি, তাতে আপনারা বুঝে নিয়েছেন তো যে ওমরের মর্যাদা কত, সম্মান কত, বা ওমর কি ব্যক্তি, এটা বুঝেছেন? হ্যাঁ না বলুন, তারপরে পরের ওয়াজ করছি। যাক আলহামদুলিল্লাহ বুঝেছেন। এইবারে বুঝুন যেটা বোঝাচ্ছি। ওয়াজ চলছে কিন্তু প্রথম পয়েন্টের উপরে। নবী বলেছেন অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে, নেতৃত্ব দেবে, কলম চালাবে, যখন আসমান থেকে খেলা শুরু। ওয়াজ ওই দিকে ভাই। যে ওমর সম্পর্কে আল্লাহ রাসূল হাদিস পাকে এত তথ্য দিলেন, এত কথা বললেন, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের যিনি প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন, ইন্তেকাল হয়ে গেলেন, মদিনার মুসলমানেরা তথা রাসূলুল্লাহর সাহাবীরা সাহাবী ওমরকে লক্ষ্য করে বলেছিল, ভাই ওমর, আবু বকর ভাই জগতে আর বেঁচে নাই, আবু বকর জগৎ থেকে বিদায় নিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে। আবু বকর মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা ছিল। বিদায় নেওয়ার পরে মদিনাবাসীরা তথা রাসূলুল্লাহর সাহাবীরা আমরা শোকাহত, মর্মাহত, চিন্তায় চিন্তিত, ব্যথায় ব্যথিত। কেন? আবু বকর হুজুর মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা ছিল। বিদায় নেওয়ার পরে আমরা ভাবছি মদিনার রাষ্ট্রপতির আসনে কাকে বসানো যাবে, মদিনার খলিফা হিসাবে কাকে নির্বাচন করা যাবে। যেহেতু আবু বকর আর জগতে বেঁচে নাই, তো এজন্য আমরা মদিনাবাসীরা তথা রাসূলুল্লাহর সাহাবীরা আমরা সিদ্ধান্ত নিয়েছি আবু বকরের পরে স্থান যেহেতু তোমার, ভাই ওমর, মদিনার রাষ্ট্রপতি তোমাকেই হতে হবে, মদিনার খলিফা তোমাকেই হতে হবে। মানে গাড়ির স্টিয়ারিং, গাড়ির ড্রাইভার তোমার ধরতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনা মাত্রই এক চান্সে নিজেকে দুর্বলতা প্রকাশ করে বলেছিলেন, জি না, মদিনার রাষ্ট্রপতি হবার, মদিনার খলিফা হবার, নেতা মেম্বার মোড়ল মাতব্বর হবার, লিডার হবার যোগ্যতা আমি ওমর আমার নেই। সুবহানাল্লাহ কেউ বলেনি না, আপনারা অখুশি হচ্ছেন। আমি শুরুতে তিনবার কসম খেয়ে নিয়ে বলেছি ব্যক্তিগত আপনাদের কারোর উপরে আমার ক্ষোভ নেই। না, নবীর হাদিস দিয়ে শুরু করেছি। কথাটা বুঝলেন না যে কতটা ভাইটাল, দামি কথা। যে ওমর সম্পর্কে নবী এত মর্যাদার কথা বলেছেন, যে ওমরের পরিচয় আমি আগে দিয়ে দিয়েছি। যে নবীর পরে যদি নবী আসার ব্যাপার থাকতো, নবী ওমরের নাম বললেন। যে ওমর সম্পর্কে নবী বলেছেন আকাশের যত তারা এত পরিমাণ নেকির মালিক ওমর। যে ওমর সম্পর্কে নবী বলেছেন আমি রাসূল চামড়ার চোখে দেখছি ওমর জান্নাতে ঘোরাফেরা করছে, সেই ওমরের মর্যাদা তাহলে কত? আবু বকর মদিনার রাষ্ট্রপতি ছিল ভাই, ইন্তেকাল হয়ে গিয়েছেন, বিদায় নিয়েছেন। মদিনার রাষ্ট্রপতির চেয়ার খালি। ভাই চেয়ার একজনকে বসতে হবে তো, এ চেয়ার খালি, বসতে লাগবে না? ওমর, এ চেয়ার তোমার। আবু বকরের পরে স্থান ওমরের। সাহাবীরা নির্বাচন করছে, ওমর বসো, মদিনার রাষ্ট্রপতি তোমাকেই হতে হবে, ওই চেয়ার তোমার দখল করতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু চেয়ারের দিকে তাকানো মাত্রই এক চান্সে নিজেকে দুর্বলতা প্রকাশ করে বললেন, জি না, ওই চেয়ারে, ওই গদিতে বসার যোগ্যতা আমি ওমর আমার নেই। সুবহানাল্লাহ। ভাই আরে এখন তো সব ধান্দায় ঘুরতেছি, রাগ করবেন না। ধান্দায়, কলে কৌশলে একবার শুধু বসা, একবার শুধু, হ্যাঁ বসিয়ে ফেল, দেখ একবার চেয়ারে, চেয়ার ভাঙে কি চেয়ারের ঠ্যাং ভাঙে, এ চিন্তা পরে আগে বসতে দে। এই দেখো চেয়ারে বসবা বলে তুমি চেয়ার নিয়ে টানাটানি করতেছো, কামড়া কামড়ি করতেছো। ওমর হুজুর টানতে লাগেনি, নিজের থেকে দখল করতে লাগেনি, জনগণ আগে দিচ্ছে, লাও এ চেয়ার তোমার। ওমর হুজুর ভয় পাচ্ছে, না জানি চেয়ারে বসলে চেয়ারের দায়িত্ব কত, আমি পারবো না, যোগ্যতা নেই। তুমি টানতেছো কেন? ওমর হুজুরের থেকে যোগ্যতা বেশি তোমার, টানছো কেন? এরপরে ইতিহাসটা আপনাকে শোনাচ্ছি। না, গাড়ির স্টিয়ারিং ওমর হুজুর ধরবে না, ড্রাইভার হবে না।
মদিনার মুসলমানেরা রাসূলুল্লাহর সাহাবীরা জোর করে পেশাব দিয়ে ওমর হুজুরকে রেহাই দেয়নি। জোরের উপরে ওমর হুজুরকে বসিয়েছে মদিনার রাষ্ট্রপতির আসনে। এটা ইচ্ছা নয়, এটা পেশা, জোর। কেন ওমর ছাড়া তো আর কেউ নেই আবু বকরের পরে। ভাই স্টারিং ধরতে চাইনি ওমর হুজুর, ড্রাইভার হবে না, জনগণ পেশাব দিয়ে ড্রাইভারের সিটে আসনে বসিয়ে স্টারিং হাতে ধরিয়ে দিয়ে বলছে ওমর এ গাড়ির ড্রাইভার আজ থেকে তুমি, গাড়ি তোমার চালাতে হবে। ভাই জোর করে কেউ যদি স্টারিং হাতে ধরিয়ে দেয়, ড্রাইভারের আসনে বসিয়ে ড্রাইভার বানায়, ইচ্ছা না থাকা সত্ত্বেও আপাতত তোমার হুজুর এখন গাড়ির ড্রাইভার। ঠিক আছে, আমার বক্তব্য অন্যদিকে। অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে, নেতৃত্ব দেবে, আসমান থেকে খেলা শুরু হবে। তাহলে গাড়ি চালাবে চোখওয়ালা ব্যক্তি, অন্ধ ব্যক্তি নয়। আর যখন উঠবে অন্ধ ব্যক্তির হাতে, এ রাস্তায় চলবে না, চিত হবে খালে। দেখতে পায় না তো। ওমর হুজুর গাড়ির স্টারিং ধরেছে, বলো হ্যাঁ, এবার গাড়ি চালানো শুরু হবে। এটা জনগণের দাবিতে, শুধু আপনারা ফলো রাখবেন, লক্ষ্য রাখবেন। না ওমর হুজুরের গাড়ি শুরু হবে চালানো, সিধা পশ্চিমে যায় গাড়ি নাকি এদিক ওদিক বেঁকে যায়, এই ফলোটা শুধু আপনারা রাখবেন। আর আমরা যাদের হাতে স্টারিং তুলে দিয়েছি, আমাদের গাড়িটাও কোন দিকে যাচ্ছে এটাও ফলো রাখবেন। ব্যাস, গাড়ি চালাবে ওমর হুজুর। তবে আল্লাহর কসম বলছি, ওমর হুজুর যতক্ষণ গাড়ি চালাবে, এটা খুশি সংবাদ দিচ্ছে আপনাকে, যতক্ষণ ওমর হুজুর গাড়ি চালাবেন, কিঞ্চিত পরিমাণ গাড়ি এদিক ওদিক বেঁকবে না, বেঁকবে না, বেঁকবে না, গাড়ি সিধা পশ্চিমে যাবে। তার কারণ একটাই, ওমর হুজুর অন্ধ ড্রাইভার নন, চোখওয়ালা গাড়ির ড্রাইভার। সুবহানাল্লাহ বলো একবার।